আজকের গল্পটি একটি ভয়ঙ্কর কিন্তু বাস্তব বর্ণনার উপর ভিত্তি করে। একটি ঘর যেখানে যেই রাত কাটাতো সকালে মৃত অবস্থায় পাওয়া যেত। কেউ জানত না কি আছে সেই ঘরের ভিতরে। কেউ জানত না কেন মানুষ একের পর এক মারা যেত। অবশেষে এক সাহসী মানুষ সত্যটি উন্মোচন করল। সে দেখল এমন কিছু যা মানুষের চোখে দেখা যায় না, তবু আছে, বেঁচে থাকে, চলাফেরা করে। চলুন শুরু করি মুসলিম জিনের ভয়ঙ্কর কাহিনী। হযরত ইবনে আকিল রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমাদের একটি পুরনো বাড়ি ছিল। অদ্ভুত ব্যাপার হল, যেই এই ঘরটিতে রাত কাটাতো, পরদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যেত। বছরের পর বছর এভাবে চলতে থাকে। ফলে বাড়িটি লোকজনের কাছে ভৌতিক ও ভয়ঙ্কর জায়গা হিসেবে পরিচিত হয়ে যায়। একদিন এক মরক্কোর সাহসী লোক আমাদের কাছে আসে। সে ঘরটি দেখে পছন্দ করল এবং ভাড়ায় নিল। সবাই ভেবেছিল এই লোকটিকেও সকালে মৃত অবস্থায় পাওয়া যাবে, কিন্তু পরদিন দেখা গেল লোকটি সম্পূর্ণ সুস্থ। কোনো ভয়, কোনো ক্ষতি, কিছুই হয়নি। এতে প্রতিবেশীরা বিস্মিত হয়ে যায়। লোকটি দীর্ঘদিন ওই ঘরেই শান্তিতে বসবাস করল। পরে সে অন্যত্র চলে গেলে আমরা তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কিভাবে ওই ঘরে নিরাপদে থাকতে পারলে? লোকটি বলল, প্রথম রাতে সে এশার নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে ঘরের ভিতর বসেছিল। এমন সময় হঠাৎ করেই কুয়ো থেকে একটি ছায়া মূর্তি উপর দিকে উঠে আসতে থাকে। ছায়া মূর্তিটি মানুষ আকৃতির, কিন্তু মানুষের চেয়ে ভিন্ন। সে উপরে উঠে আসতেই লোকটি ভয়ে শিউরে ওঠে, কিন্তু অচেনা সত্তাটি বলল, ভয় পেও না, আমি মুসলিম জিন, আমাকেও একটু কোরআন শেখাও। লোকটি বিস্মিত হলেও সাহস করে তাকে কোরআন শেখাতে শুরু করল। কয়েকদিন এভাবে চলার পর লোকটি জিজ্ঞাসা করল, এ ঘরে এত মানুষ মারা যায় কেন? জিনটি বলল, আমরা মুসলমান জিন, আমরা নামাজ পড়ি, কোরআন পড়ি, কিন্তু এই ঘরে সাধারণত এসে থাকে তারা বদমাশ লোকজন। তারা রাতে মদের আসর বসায়, পাপ কাজ করে, আমরা সহ্য করতে পারি না, তাই ওদের গলা টিপে দিই। লোকটি বলল, তুমি রাতের বেলা এলে আমি ভয় পাই, তাহলে দিনের বেলায় আসবে। জিনটি বলল, ঠিক আছে, আজ থেকে দিনের বেলায় কুয়ার ভেতর থেকে বের হব। এরপর থেকে সে শুধু দিনের বেলায় কুয়ার ভেতর থেকে বের হতো। একদিন দুপুরে লোকটি কোরআন শেখাচ্ছিল, এমন সময় বাইরে থেকে এক লোক চিৎকার করতে লাগলো। আওয়াজ দিয়ে বলল, আমি সাপে কাটা, বদ নজর লাগা ও জিনে ধরার ফুক দেই গো। এই কথা শুনে জিনটি বলল, ও আবার কে? আমি বললাম, ও হলো ঝাড়ফুঁককারী ওঝা। সে বলল, ওকে ডাকো। আমি উঠে গিয়ে তাকে ডেকে আনলাম, কিন্তু ঘরে ঢুকতেই আমরা ভয়ে স্তব্ধ হয়ে গেলাম। সেই মুসলিম জিনটি আজ বিশাল এক অজগর সাপের রূপে ছাদের ওপর কুণ্ডলি পাকিয়ে বসে আছে। ওঝা সঙ্গে সঙ্গে ঝাড়ফুঁক শুরু করল। সাপটি ছটপট করতে লাগলো, তীব্র কষ্টে মোচড়াচ্ছিল। হঠাৎ সাপটি ছাদ থেকে মেঝেতে আছড়ে পড়ল। ওঝা বলল, এবার ধরছি, এটার দাম অনেক, আমি সাপটা নিয়ে যাব। লোকটি তাকে থামালো, না, এটা আমার পরিচিত, তুমি ধরো না। ওঝা ক্ষেপে উঠে বলল, তুমি আমাকে আমার শিকার ধরা থেকে বঞ্চিত করছো? আমি তাকে একটি স্বর্ণমুদ্রা আশরাফি দিতে সে চলে গেল। ওঝা বের হওয়ার পর অজগরটি ধীরে ধীরে মানুষের আকার ধারণ করতে লাগলো, কিন্তু ভীষণ দুর্বল, হাঁটতেও পারছে না। লোকটি ভয়ে ও শোকে বলল, তোমার কি হলো? জিনটি কাপা গলায় বলল, ওঝা আমাকে পাক ইসমে আজম দিয়ে আঘাত করেছে, আমার বাঁচার আশা খুবই কম। তারপর শেষবার বলল, শোনো, যদি রাতের বেলা এই কুয়া থেকে আমার শেষ চিৎকার শোনো, তবে এখান থেকে পালিয়ে যেও, আমার যেন কেউ এই ঘরে না থাকে। সেই রাতেই লোকটি শুনল কুয়োর ভেতর থেকে এক হৃদয় বিদারক চিৎকার ভেসে আসছে, এখান থেকে চলে যাও। সে বুঝল জিনটি মারা গেছে। পরদিন থেকেই বাড়িটি সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে গেল। কেউ আর সাহস করে সেখানে থাকতে চায়নি।
এ ঘটনা শুধু ভয়ের গল্প নয়, এটি স্মরণ করিয়ে দেয় মানুষের মতো জিনদের মধ্যেও ভালো মন্দ আছে, আর আল্লাহর কিতাব ও নামের শক্তি সৃষ্টির সব স্তরেই কার্যকর। প্রত্যেক সৃষ্টিরই আছে ভালো এবং মন্দ দিক। মানুষ যেমন বিভিন্ন রকম, জিনরাও তেমনি। আজকের গল্পটি শুধু ভয়ের নয়, এটি শিক্ষা দেয় কোরআনের আলো যেখানে থাকে অশুভ শক্তি সেখানে টিকতে পারে না। যদি গল্পটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার করতে ভুলবেন না। আরও এমন রহস্যময় ও শিক্ষণীয় গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।